ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে? হাত তোলেন। ব্যাপার কি এত কম হাত? আপনাদেরকে এখানে টাকা পয়সাও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। নিজের গরজে এসেছেন, নিজের খরচে এসেছেন। কিন্তু কেন এসেছেন? আপনার কোনো নিয়ত থাকলে বলেন, নিয়ত না থাকলে সেটাও বলেন। সলিড কথাটা বলবেন। বলেন। এলিম অর্জন করার জন্য। তো এলিম অর্জন করার জন্য কোত্থেকে আসছেন? বাসা কোথায়? জি, ভার্সিটিতে পড়েন, যশোর বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ। ইলম অর্জনের জন্য এই মাহফিলে আসা ছাড়া গত এক মাসে আর কি কি কাজ করছেন আপনি বলেন? মাশাআল্লাহ, কোরআন বুঝে বুঝে পড়েছেন। আসুন্নাহ ফাউন্ডেশনের যে কোরআন আয়োজন, ওটাতে কোরআন কম্পিটিশন, ওটাতে শরীক হয়েছেন। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে আপনি সত্যিই তালেব ইলম। মাশাআল্লাহ, কারণ আপনি কোরআন কম্পিটিশন অংশগ্রহণ করেছেন, কোরআনের অর্থ তাফসির বোঝার জন্য কোর্স করেছেন, তার মানে আপনি আসলেই তালেব ইলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বসেন। আর এদিকে থেকে কাউকে দেখতে চাই। হ্যাঁ, দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? শিক্ষার্থী। কোথায় পড়ালেখা করেন? মাশাআল্লাহ। আপনি কেন আসছেন মাহফিলে? সত্যি সত্যি এবং সলিড কথাটা বলবেন। আমার কাছ থেকে কথা জানার জন্য আসছেন? আমারা জানাইতে আসছেন? এই চান্সে বলতে চাচ্ছেন? আপনি কিভাবে বুঝলেন যে এই চান্স আপনি পাবেন? আমি কি বলতেছি, আপনি যে চান্স পাবেন এটা কিভাবে জানছেন? প্রশ্ন লিখে দিছেন? তাইলে তো কাহিনী শেষ, তাইলে আর কথা বলা যাবে না। প্রশ্ন লিখে দিলে আপনার দায়িত্ব শেষ। এবার আপনি বসেন। তাহলে ভাইয়ের উদ্দেশ্য বোঝা গেল, উনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আনছেন, সেই প্রশ্নটা লেখা দিয়েছেন, উদ্দেশ্য পরিষ্কার এবং উনি উত্তর সঠিক দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সত্য কথা বলেছেন। বলেন আর কার কি মতলব আছে? হ্যাঁ, ওই ভাই একটু হাত তোলেন, দাঁড়ান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্র আপনি? হ্যাঁ, মাসার শিক্ষক। জি বলেন, কি আপনি কি জন্য আসছেন? ভালো লাগে তো বুঝলাম, ভালো লাগলে এখানে এই সময় ব্যয় করে আসা কোনো যুক্তি আছে? ভালো লাগে সেজন্য আসছেন, বুঝলাম না। তো এখন আপনি এই যে 1 ঘন্টা ধরে বসে থাকবেন, কেন বসে থাকবেন? ওয়াজ শোনার জন্য। কেন ওয়াজ শোনার কি এমন দরকার? তো সেটা তো ইউটিউবে শোনা যায়। জি, আচ্ছা, বসেন। আর এদিকে এদিকে 1-2 জন বাস। হ্যাঁ, ওই যে কান্টবিওয়ালা ভাই, দান হাত তুলে। হ্যাঁ। ও, কথা বলতে না পারলে লাভ হবে কি? তাহলে বসেন বসেন, আপনি বসেন। উনি আন্দাজে হাত তুলছে। হ্যাঁ, ও হুইলচেয়ার। হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ। ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে? হাত তোলেন। ব্যাপার কি এত কম হাত? ভাই আপনারা আবার এখানে জড়ো হয়ে গেছেন। বললাম প্যান্ডেলে যাইতে, একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই? কষ্ট করে ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি, নসিহতের উপর তো আমল করতে হবে। ভাই বিনয়ের সাথে ভলান্টিয়ার ভাইরা কারোর কারোর সাথে জোরাজুরি করেন না, মহব্বতের সাথে, মহব্বতের সাথে। জি, আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে। আচ্ছা, ওয়াজ মাহফিলে আপনিও বলবেন, বলেন। আচ্ছা, আমরা ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি, চুপচাপ থাকি। জি ভাই, আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, কেন আসছি। ওয়াজ মাহফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয়, তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি। কেন? এর একটা কারণ, এটা এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ, এর প্রয়োজন আছে। কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে। এটা হলো বাস্তবতা। এই যে আমার আগে হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন, আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন, এটা আপনাদের আবেগের কারণে। কিন্তু এই যে আবেগ, এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গণ্ডি ছাড়িয়ে চলে যায়, তাহলে এই আবেগের কোনো মূল্য নাই, বরং এটার কারণে আল্লাহর রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না। একটা মাদ্রাসা, এ ভাই বাঁশি বাজায়েন না, বাঁশি বাজায়েন না। ভলান্টিয়ার ভাইরা বাঁশি বাজানো ছাড়া কাজ করেন, বাঁশি বাজা ছাড়া। আর কারো গায়ে হাত দিয়েন না, বিনয়ের সাথে সুন্দর করে বুঝাই দেন। ভাই আপনারা একটু সহযোগিতা করেন, ভলান্টিয়ার ভাইদের সাথে সহযোগিতা করেন, মেহরবানি করে ওইদিকে চলে যান। এই যে এখানে যারা দাঁড়ায় আছেন, এত মানুষ, এই সবগুলো মানুষ বসলে ওই জায়গা ফিল আপ হয়ে যায়। আপনারা দাঁড়ায় আছেন যে, এই দাঁড়ায় থাকার মাধ্যমে ফজিলত কি বলেন? বাহিরে কুয়াশা, কষ্ট হচ্ছে, ওখান থেকেও দেখা যাবে, বেশি দূরে না। চলে যান, চলে যান, চলে যান। বাস থাক, ভলান্টিয়ার ভাইরা আর আওয়াজ করেন না, আওয়াজ করেন না। জি ভাই, আমরা এদিকে মনোযোগ দিই। একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে, এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায়। এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে, তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবেন? এ ভাই উঠছেন কেন উনি? আর একবারও যেন উঠতে আপনারা না দেখি। ওনারা বান্ধেন তো নিচে পায়ার সাথে। আপনি আর উঠেন না ভাই, আপনি বেশি উঠতেছেন। বসে যান, বসে যান ভাই। বান্ধতে সত্যি সত্যি বলে না, মজা করছি, আপনি রাগ করেন না আবার। জি, হ্যাঁ, আরে সর্বনাশ। জি ঠিক আছে।
তাহলে উনি তো ভলান্টিয়ার, উনি উঠবে তো ঠিক আছে, কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের। মাশাআল্লাহ, এই তো পিনপতন নীরব, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। কিন্তু ভাই